এসেই দেখি টেবিলের মধ্যে সমস্ত সরঞ্জাম ছড়ানো। সোনামা বলছে একটা নতুন রেসিপি করছি, কিন্তু ব্যাপারটা ঠিক হয়ে উঠছে না। এটা না সুন্দর গোল হবে, আর সাবুটা জলের মানে বেশি হয়ে গেছে, কিছু একটা গন্ডগোল হয়তো হয়েছে। গরম জলে ভিজিয়েছি সাবুটা। আচ্ছা, সে প্রথমবার করছো তো, আমিও তো অনেক কিছু প্রথমবার করতে গিয়ে গুবলেট হয়ে যায়, বিশেষ করে কেক কত কিছু হয়েছে। দরজাটা দাও, কাটটা আসতে লাগে, পারো না। সাহসটা দেখেছো? শুধু উল্টো পাল্টা কথা বলবে আর বলবে এটা সেটা বানিয়ে খাওয়াও, আর যে আমি রেগে যাই বলে কি আর বলবো না, এবারটা বানিয়ে দাও। এটা শুধু রসগোল্লার মতো গোল হতো, কিন্তু সাবুটা চিনি দিয়েছি গলে গেছে। ওই আবার আবার করবা, কিন্তু দুধের উপরে সর পড়েছে। আমুল দুধ দিয়ে ঘন করেছি গো। মানে কি কি এর মধ্যে কি কি দিয়েছো? এর মধ্যে আরে 1 কাপ সুজি, এই সাবু আর 1 কাপ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জলটাই মানে বেশি হয়েছে। আর একটু আমুল দুধের গুঁড়ো আর চিনি দিয়ে মেখেছি, সামান্য একটু নুন, আর এর মধ্যে এমনি পাতলা দুধ আর আমুল দুধ দিয়ে ঘন করে জাল দিয়েছি। এবার এর মধ্যে গোল গোল করে দিলে এটা বড় বড় রসগোল্লার মতন হতো। আচ্ছা ঠিক আছে, ছোট ছোট রসগোল্লা হলেও আমরা খেয়ে নেব, কোনো অসুবিধা নেই। যা হবে এখন তাই খেতে হবে, প্রথমবার যেটা হবে আমরা সেটাই খাবো খুশি মনে। চলো, এটা একটা নতুনত্ব হবে। সাবু যারা ভালো খায় না তারা এইভাবে খেতে পারে ব্যাপারটা। জোরে গান দিয়েছে, রান্নাঘর ছাড়া আর গতি নেই। সোনামার সেই রেসিপির ফাইনাল লুক এটা। আরেকটু হয়তো ফুলতো, যদিও একটু পাতলা হয়েছে বলে সোনামা বলছে যে ফোলেনি। যাই হোক, এটাও দেখতে বেশ ভালোই লাগছে, ছোট্ট ছোট্ট রসমালাইয়ের মতন। তো এবার আমরা টেস্ট করবো, তো তার আগেই তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। তোমাদের সামনে একটু টেস্ট করে দেখি। ব্যাপারটা তো বেশ ফুলেছে। সোনামা কি বলছে, ফোলেনি? ভালো হয়েছে সোনামা, ভালোই হয়েছে গো। খারাপ কোথায় হয়েছে? মিষ্টিটা একদম হালকা হয়েছে, খুব বেশি হয়নি। হ্যাঁ, হালকা মিষ্টি হয়েছে। সোনামা বানিয়েছে সাবুর পোলাও, কিন্তু পরিমাণে ভীষণ কম, তবুও জিনিসটা ইউনিক, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। বেশ ভাল লাগছে দেখতে। তবে সাবুটা একটু দলা দলা মতন মনে হয়, কড়াইতে দিলেই পাকিয়ে যায়, যেহেতু একটু ব্যাপারটা সোনামা বলছে কি একটু লোদ লোদ, যেহেতু তবে খেতে ভালো লাগে। কিন্তু যখন আমরা দুধ দিয়ে খাই তখন কিন্তু অতটা মনে হয় না, তো জাল পায় না, জালে দিলেই কেমন একটা ওই কি বলবো জেলি জেলি মতন হয়ে গেছে, কিন্তু এমনি খেতে ভালো হয়েছে। ওই জেলি জেলির মতন না? না, তবে এমনি খেতে বেশ ভালো হয়েছে। যাই হোক, সোনামা তো সাবুর ওপর পিএইচডি করছে এখন। যা রেসিপি সোনামা করছে আজকাল সব সাবু দিয়ে, সাবু ছাড়া সোনামার কথাই বলতে আসছে না, ওই জন্য সাবু স্পেশাল। ও চলো, ওপরে যেতে হবে, বাবা যাবে সানে, আর সোনাই বাবাকে ছাড়ছে না, একমাত্র আমি গেলেই একটু বাবা ওখান থেকে বেরিয়ে আসতে পারবে, নাহলে সান আজকে আর হয়েছে। তো ওখান থেকে এখনো গলার আওয়াজ পাচ্ছি। চট করে একটু দেখিয়ে দিই যে কি কি রান্না হচ্ছে। এই যে হলো মাছের ঝোল, আর এখন কি মাছের ঝোলটা বসিয়েছি, আর মাছ ভাজা। তুমি জনস্বার্থে যেই খাবারগুলো বানাচ্ছ, তোমার নাতনি দেখো কি করেছে। ভাতে যেই নিয়ে গেছে, মানে কি অবস্থা, আমরা 10টার সময় ভাত নিয়ে গেছে, ওকে 10টায় ভাত খায়। বসো বসো, টানবো, বসো টানবো। তুমি বসো গাড়িতে, একা না বসলে গাড়ি টানা যায় না তো। মাম্মা যদি বসে পড়ে তাহলে টানবে কি করে? হ্যাঁ বসো। এটা কি হলো, এটা কি হলো? আজকে 2 রকমের তরকারি হয়েছে, তবে এটা হচ্ছে কি রাতের রুটির সবজি, যার মধ্যে কুমড়ো, কাঁচকলা, পটল সবকিছু দিয়ে একদম মাখো মাখো। এই তরকারিটা বেশ টেস্টি হয়। আর এর পাশাপাশি এই দেখো, এটা একটু স্পেশাল তরকারি। এই রেসিপিটাকে তেল পটল বা পটলের রসা দুটোই বলা যায়, হেভি টেস্টি হয়। তবে এক্ষেত্রে এই সেম পদ্ধতিতে কিন্তু পুর ভরেও পটল করা যায়, মানে পটলের ভেতরে দানা ফেলে দিয়ে ওর মধ্যে পুর দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যায়। দুটোই খেতে খুব সুন্দর হয়। এখন আমি তোমার সাথে সাথে তো দাদু ভাইয়েরও মাম্মা হয়ে গেছি, দুজনকে পাশাপাশি বসিয়ে খাওয়াতে হবে। দাদু ভাইয়ের মুখে দেবো, ও সেটা দাদু ভাইয়ের আগে এসে টপ করে খাবে। এইটাই হলো গিয়ে এখনকার খাওয়ানোর থিম।
তোমার শেরু কি ধুয়ে গেছে তো একদম পরিষ্কার হয়ে গেছে মাম্মা। শেরু গায়ে সাবান দিয়েছে, দেখেছো? পরিষ্কার হয়ে গেছে না শেরু? একটু আদর করে দাও। ওলে বাবালে, ওলে বাবালে। যাও, আমি লেবু রস নিয়ে যাচ্ছি, যাও টাটা করে দাও। টাটা। আমি নিজেই বুঝতে পারছি না আমি কোথা থেকে কি শুরু করব, কি বলবো তোমাদের। মানে আমি স্পিচলেস হয়ে গেছি সত্যি কথা বলতে। নর্মাল দিনের মতনই এসে শুয়েছিলাম, আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এইরকম একটা খবর আমি তোমাদের সাথে শেয়ার করব। সত্যি মানে সবটা না কেমন হুটপাট করেই হয়ে গেল। আমি মানে কোথা দিয়ে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। দেখতেই পাচ্ছ আমার সব কথাগুলো কিরকম হচ্ছে, মানে সত্যি সত্যি আনএক্সপেক্টেড। এই খবরটা আমার কাছে আনএক্সপেক্টেড। এলাম দুপুরবেলায়, নর্মালি শুয়েছি। এই টাইমটা আমার যে মেন একটা কাজ থাকে সেটা হলো একটু ফাঁকা থাকি। এই সময়টা আমি তোমাদের সমস্ত কমেন্টগুলো পড়ি এবং তার রিপ্লাই দিই। তারপর যদি হাতে একটু সময় বেশি পাই তারপর একটু আদার সাইডগুলো একটু খুলে দেখি। যেমন আমি খুব একটা অনলাইন পার্সন না, আমি একদমই অনলাইন থাকি না। শুধুমাত্র আমার এডিটের কাজ বলো, ভিডিও শ্যুট বলো, ইউটিউব বলো, এগুলো নিয়েই মানে মেন আমি কাজটা করি। আর যেইটুকু টাইম এগুলোর বাইরে থাকে সেইটুকু টাইম আমি পুচকুটাকে সময় দিই। বাকি টাইমটা ফ্যামিলির সাথে টাইম কাটাই। তো খুব বেশি অনলাইন আমার থাকা হয় না। এমনও হয় অনেক বন্ধুরা আমাকে বলে যে তুই কেন উত্তর করিস না। তো আমার সত্যি কথা বলতে অনলাইন থাকা হয় না বলেই আমার উত্তর করাও আর হয় না। তো যাই হোক, আজকে কি হয়েছে শোনো। দুপুরে শুয়ে রয়েছি, হঠাৎ তোমাদের সমস্ত কমেন্টগুলো রিপ্লাই করে আমি ভাবলাম কি যে যেমন নর্মাল টাইমেও ফেসবুকটা একটু দেখি, হোয়াটসঅ্যাপটা একটু দেখি। তো সেরকমই ফেসবুকটা অন করেছি। তো ওখানে সবার যে যা পোস্ট করেছে সেগুলো দেখতে 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 হঠাৎ করে একটা পোস্ট এলো। পোস্টটা দেখার পরে আমার কি পোস্ট এসছে বলছি তোমাদের। পোস্টটা দেখার পরে আমার মনে হচ্ছে কি সবারই এগুলো হয়, আমারই কেন হয় না। মানে ঠিক আমার নিজে নিজে মনে মনে এটাই বলছি, আমারই হয় না, বাকি সবার পৃথিবীতে এটা হয় বলে আমি নিজের প্রোফাইলটায় ঢুকেছি। ঢুকে আমি জাস্ট শক, মানে বিশ্বাস করবে না, আমি আশাই করিনি কিছু। তো পোস্টটা ছিল এটা যে তার মনিটাইজেশন অন হয়ে গেছে ফেসবুকে। এবার আমি না ওটা দেখে যে সবারই হচ্ছে আমারই হচ্ছে না মনে হয় শুধু, বলে আমার প্রোফাইলটাতে আমি ঢুকেছি। ঢোকার পরে হঠাৎ করে দেখছি কি আমাকে একটা মেসেজ পাঠিয়েছে যে আমার মনিটাইজেশন অন করতে আমি এবার থেকে পারবো, মানে অন হয়ে গেছে। বিশ্বাস করবেন আমি হয়েছে কি ধুর আমি ভুল দেখছি মনে হয়, এইসব হয় নাকি। কারণ ফেসবুক সম্পর্কে আমার একদম 0% মানে নলেজ, কিচ্ছু জানি না আমি। নর্মালি যেমন ফেসবুকে মানুষের মানে কি বলবো সমস্তটা সুখ দুঃখ আনন্দ খুশি ভাগ করে নেয়, যেমন সবকিছু শেয়ার করে, কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি কি না করছি, যেমন তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করি তার কিছুটা অংশ আমি ফেসবুকেও শেয়ার করি নর্মাল ভাবে। অনেকে হয়তো ভাবো যেহেতু আমার 11,000 ফলোয়ার্স তো আমি হয়তো ওখান থেকে আর্ন করছি, আমি কিচ্ছু আর্ন করছি না ওখান থেকে, এতদিনও কিচ্ছু করিনি। তো এবার ওই ছবিটা মানে ওটা দেখে না আমি জাস্ট ভাবছি যে তোর এর সব কিছু না বলে আমি ভালো করে, তাও যে সবাই দেখে যখন আমি একটু ভালো করে খুঁটিয়ে দেখছি যে সত্যি সত্যি আমার মনিটাইজেশন অন হয়ে গেছে ফেসবুকে। মানে আমি এমন একটা মানুষ যার ফেসবুক সম্পর্কে কিচ্ছু জানা নেই, কিভাবে কি হয়। আমার অনেক পরিচিত আছে যারা ফেসবুক থেকে আর্ন করছে, তো সুযোগ হয়নি কোনোদিন তাদেরকে সামনাসামনি গিয়ে জিজ্ঞাসা করার বা কিভাবে কি করতে পারবো বা কিভাবে কি হবে, বা কেউ আমাকেও কোনোদিন বলে দেয়নি বা দেখিয়ে দেয়নি। তো সেই সূত্রে আমার কোনোদিন কারোর কাছ থেকে জানাও হয়নি, আমি জানিও না। রিসেন্ট 2 দিন আগেই মাম্পুর সাথে আমার কথা হচ্ছে, মাম্পুকে বলছি মাম্পু সবাই এসে বলছে যে মনিটাইজেশন সবার অন হয়ে গেছে, ছবি ছাড়ছে, আমাদের কি কোনোদিন হবে না? আমরা দুজন না এটা নিয়ে মজাও করতাম, বৌদি ভাই আমিও কিছু জানি না তুমিও কিছু জানি না, তো আমরা দুজনেই ঢ্যাঁড়ো সেক্ষেত্রে। তো সেখান থেকে হঠাৎ করে এরকম একটা জিনিস পাওয়া মানে আমার কাছে জাস্ট একটা চাঁদ পেয়ে যাওয়ার মতন আনন্দ আর কি। বিশ্বাস করবে না, ইউটিউব থেকেও যখন ফার্স্ট আমার মনিটাইজেশন অন হয় তখনও আমি খুশি হয়েছিলাম, বিভৎস খুশি হয়েছিলাম। সেই খুশিটাকে আমি মানে ভাষায় ব্যক্ত করতে পারবো না। তবে এটাতেও আমি মনে হয় সেই সমসম কিংবা তার থেকেও বেশি খুশি হয়েছি যে মানে কিভাবে কি ইউটিউব সম্পর্কে তো তাও কিছুটা আমি মানে সমস্ত কিছু সার্চ করে সব
মানে যেহেতু আমাকে যে দাদা খুলে দিয়েছে তার কাছ থেকে কিছু শুনে শুনে একটু জানতাম যে কিভাবে কি হয় না হয়। এ থেকে তো কিছু জানি না, এ থেকে সাহায্য করার মতন আমাকে কেউ নেই। শুধু শুনি এর হচ্ছে তার হচ্ছে, কিন্তু আমার হচ্ছে না, আমি জানি যে ঠিক আছে আমার হবেও না, ও চিন্তাও নেই। যে জিনিসটা আমরা মনে করে নিই না যে আমাদের হবে না, সেই জিনিসটা যদি পেয়ে যাই যে আনন্দটা হয়, আজকে বিশ্বাস করবো না আমার সেই আনন্দটা হচ্ছে। আমি এখানটায় সোনাই মামুনি শুয়ে রয়েছে, সোনাই এখানটা বসেছিল, সবাই নিচে গেছে এখন। তো আমি না সোনাইকে নিয়ে এরকম নাচছি, বলছি সোনাই কি হয়ে গেছে, মানে আমি ভাবতে পারছি না। ফেসবুকে মনিটাইজেশন অন হয়ে গেছে আমার, যেটা নিয়ে আমি এতদিন ধরে শুধু খুলতাম দেখতাম আর কিচ্ছু না, আর আজকে সেই জিনিসটা নিজে থেকে হয়ে গেছে। ভাব তুই মাম্মা। তবে মামুনি এক্ষেত্রে আমাকে বরাবর একটা কথা বলতো, আজকের দিনে না বললেই নয়। মামুনি বলতো কারোর বলার কিচ্ছু দরকার নেই, কোনো কিছু বলার দরকার নেই, কিছু জানারও দরকার নেই। তুমি তোমার মতন ভাবে তোমার সমস্ত খুশির মুহূর্তগুলো তুমি শেয়ার করতে থাকো, ভিডিও দিতে থাকো, ছবি ছাড়তে থাকো। যদি কোনোদিন হওয়ার থাকে তোমার কপালে তাহলে নিশ্চয়ই হবে। আমিও এমন একটা মানুষ না, আমার জীবনেও যে সবের মূলে আর্নিং হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। কারণ সেরকমই যদি হতো তাহলে আমি প্রমোশন ভিডিওগুলো করতাম। আর অনেকে আমাকে জিজ্ঞেস করো যে দিদি তোমার কাছে কি প্রমোশন ভিডিও আসে না, না তুমি করো না? আমার কাছে বহুবার প্রমোশন ভিডিও এসছে এবং মানে এখনো পর্যন্ত স্টিল এসে যাচ্ছে, কিন্তু আমি করি না। তো আমার যদি সেই ব্যাপারটাই থাকতো আর্নিং আর্নিং আর্নিং, তাহলে আমি সত্যি হয়তো করতাম। তো আমি শুধুমাত্র যে কিছু টাকা পাওয়ার জন্য কিছু বলবো সেটা না, আমার যেটা মনে হয় আমি সেটা বলি। এমন নয় যে প্রমোশন ভিডিও করা খারাপ বা উচিত না, একদমই সেটা নয়। প্রমোশন ভিডিও করা খুবই ভালো, যারা করছে তাদের আমার দেখতেও ভালো লাগে। তো সেটা কোনো এরকম ব্যাপার নেই। আমার পার্সোনালি মনে হয় যে না ঠিক আছে, আমি নাই করলাম, সবকিছুর মূলে তো আর্নিং হয় না। তো সেই জন্য তো সেইটার ভেবেই কিন্তু ফেসবুকেও কোনো কিছু কোনোদিন ভেবে চিনতে ছাড়িনি যে না এটা ছাড়ছি এরপরে আমার মানে মনিটাইজেশন আসবে বা কিছু, এগুলো কোনো কিছু কোনোদিন ভেবে করিনি। আর মামুনি সারাক্ষণ আমার ব্যাক সাপোর্ট এটাই ছিল, এটাই বলতো যে তুমি করে যাও, হওয়ার যদি হয় কোনোদিন হবে, না হওয়ার না হবে, কোনো ব্যাপার না। তো এটার পরে যদি কিছু এরকম ঘটে, তোমরা বুঝতে পারছো আমার মনের পরিস্থিতি, আমার কতখানি আনন্দ হচ্ছে। মানে আমার না সবার প্রথম মাথায় কি এসছে জানো, মাম্পুকে বলবো, ওকে ফোন করি। হ্যাঁ, কিন্তু ওকে আমার করা আর হয়নি। তারপরে ভাবলাম যে না ঠিক আছে, যখন করিনি তাহলে ওই ভিডিওটা থেকেই জানতে পারবে। তো মানে আমি বলে বোঝাতে পারবো না। মামুনিকে আমি নেচে নেচে বলছি, মামুনি আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। মামুনি বলছে আমি তো তোমাকে বলেইছিলাম, তুমি এক মন দিয়ে ছাড়ো, সব ঠিক হবে, সব হবে। হওয়ার থাকলে, কপালে থাকলে সেটা কেউ রোধ করতে পারে না। যদি কিছু হওয়ার থাকে সেটা হয়ই। নেচে নেচে নিচে গিয়েও জানিয়ে দিয়েছি তো ওদেরকেও, ওই জন্য এই খুশির খবরটা দিলাম। আমি সত্যি ভাবতে পারিনি, জাস্ট কয়েক ঘন্টাকেও আমি ভাবিনি এই মুহূর্তে এই বিছানায় বসে আমি এই কথাগুলো তোমাদের বলবো। মানে এতখানি আনন্দ হচ্ছে আমার। যাই হোক, তোমরা সাপোর্ট করো, সাথে থেকো। আর অনেক কিছু ফেসবুকের ব্যাপার আছে আমি সত্যিই কিছু জানি না। তোমরা যদি কিছু জানো তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে একটু জানিও কিভাবে কি করতে হয় না হয়। আমি কিচ্ছু জানি না, ঢ্যাঁড়স বলতে পারো। স্টারও পাওয়া যায়, কিন্তু জানি না কেউ কাউকে স্টার দেয় কিনা, হয়তো অনেকে দেয়। এমনও কয়েকটা ভিডিও আমার সামনে এসছে যে অনেকে দেখছি মানে 5টা 6টা 10টা অনেক স্টার অনেকে দেয়। এতেও কি হয় সেটাও আমি জানি না। হ্যাঁ, আর আমি কোনোদিন পাবো কিনা আমি সেটাও জানি না সত্যি বলতে। ঠিক আছে, আমি এতেই খুশি যে মনিটাইজেশনটা অন হয়েছে আর আমার এতদিনের কষ্টটা সার্থক। আমাদের এক পরিচিত ভাই আছে, তোর 2000 মতন ফলোয়ার্স। তো সেদিনকে দেখলাম ওরটাতেও অ্যাড পড়ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কিছু কি এমন আছে যেটা আমি ভুল করছি, কারণ আমার তো 11,000 মতন ফলোয়ার্স হয়েছে। তাহলে ও বললো কি, দাঁড়াও বৌদি, মনে হয় তোমার কিছু একটা মানে প্রবলেম হচ্ছে, যার কারণে নাহলে এতদিনে তো হয়ে যাওয়ার কথা। তো বলেছিল তুমি এসো একদিন, আমি দেখে দেবো ওখানে। কিন্তু এই আজ যাই কাল যাই করে তার কাছেও আমার যাওয়া হচ্ছে না। যে টাইমটা ওর হচ্ছিল আমার হচ্ছিল না, আমার হচ্ছিল তো ওর হচ্ছিল না। আর মেন যেটার জন্য আর যাওয়া হয়নি, আমি গাও করছিলাম না, আর তারপরে পুচকুকে নিয়ে সামলে টামলে সবসময় হয়েও ওঠে না। এতটুকুই বলবো, যেমন ভাবে ইউটিউবে পাশে আছো, সাথে আছো, তেমন ফেসবুকেও একটু পাশে থেকো। কিছু যদি তোমরা জানো তো আমাকে জানিও, যেমনটা আগেই বললাম। আর কিছুই না, তোমরা এইভাবে ভালোবেসো, সাপোর্ট করো। আমার সমস্ত পরিবারকে আমার জানানো কমপ্লিট হয়ে গেল, তো আমি ভীষণ ভীষণ খুশি। চলো এখন নিচে যে আমি ঘেমে গেছি জানো, আমি পুরো ঘেমে স্নান করে গেছি। পাখা অফ করে কথা বলছিলাম যাতে কোনো রকম নয়েজ না আসে। এতক্ষণ জানলাটা খুলে রেখেছিলাম, কালকের মতন খুব ভালো হাওয়া দিচ্ছে। ওদিকে গান হচ্ছে বলে আবার জানলা ঠান্লা বন্ধ করে তারপর তোমাদের সাথে কথা বলছিলাম। এত ভালো একটা খবর পেয়েছি, সেটাকেই ছোট্ট করে সেলিব্রেট করতে এখন সবার জন্য আমি নিজের হাতে কিছু একটা বানাবো। তো বাজছে এখন সন্ধ্যে 7:30। তো টিফিনের মতন করেই বানাবো, যেটা কেউ জানে না। সোনামা এখন ঘরে শুয়ে আছে, সোনু পড়ছে, ওর কাল না পরশু হয়তো পরীক্ষা। আর মামুনি আর সোনাই ওপরে খেলছে। মামুনিকে বললাম তুমি বসো, আমি কিছু একটা করে নিয়ে আসছি। কি করে নিয়ে আসবো কিছুই বলিনি। তো চলো চটপট করে সেগুলো আগে বানিয়ে ফেলি, তারপর তোমাদের দেখাচ্ছি।
অলমোস্ট রেডি। এখানে তরকারিও রেডি হয়ে গেছে, আর এই যে ফুলকো ফুলকো লুচি ভাজছি। তো এখানে অনেকখানি হয়ে গেছে, আর কয়েকটা জাস্ট বাকি। সবার জন্য বানিয়ে ফেলেছি একদম ফুলকো ফুলকো লুচি, তার সাথে আলুর তরকারি। কেউ জানতো না, মামুনি এসে হঠাৎ দেখে বলছে কি এ বাবা এত কিছু করে ফেলেছো। তো চলো সবাইকে দিয়ে। আর সোনু জিজ্ঞেস করছিল একবার খচর মচর আওয়াজে যে কি করছো বৌদি ভাই। আমি যে সোনাইয়ের জন্য খাবার, যাতে ও বুঝতে না পারে। তো চলো সবটা সাজিয়ে নিয়েছি, এবার সবাইকে দিয়ে দিই। না না এ নাও, এটা সোনুর। সোনাই খাবে নাকি? সোনাইয়ের জন্য আনছি। এ নাও, ছোট নাম না। বাবা রে, প্লেট সাজিয়েছে না, সোনার জন্য খাবার বানাচ্ছে, বলতে সবার খাবার হয়ে গেল। আরে খিদে পেয়েছে বলছে দাঁড়াও তোমরা বসো, আমি কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছি, আসি। আমি দেখি আর খিদেতে তো নারী বুড়ি পেটের একদম চটকে যাচ্ছে, মানুষের আর পাত্তা নেই। আর কি বানাচ্ছে কি, আমি ভাবলাম মানে কেক বানাচ্ছ। না ওলে বাবা লে, এটা কে খাচ্ছে গো? ওরে বাবা, আবার তরকারির মধ্যে চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। ভালো লাগছে? এই মিনি পার্টিটা এটা সেটা তো ইনকমপ্লিট। তো এই বোতলটা আনা হয়েছিল, তো এটা দিয়ে যদি আমি বড় গ্লাসে ঢালি তো সবার তো হবে না, ওই জন্য এই ছোট ছোট গ্লাসে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো চলো এটা নিয়ে যাই। হায় ভগবান, আমি চালুই করিনি, ওখান থেকে সুন্দর শেষ হয়নি, নিয়ে এসছি, আমি কিছুই চালু করিনি। মামা এটা তোমার জন্য মামা, সবাই তুলে নিয়েছে তো। হ্যাঁ ম্যাঙ্গোর অভিমান হয়েছে একটু, ওই যে সবাই তোমরা তুলে নিয়েছে, আমি ওকে বলেছি মামা তুমি তুলো না, আমি তোমায় খাইয়ে দেবো ওই জন্য। আচ্ছা তুমি এটা খাবে তো? বলো ওটা খাবো না, তা আমার আছে, বলো আমার আছে, বলো। হ্যাঁ ভালোবেসে মাম্মা খাইয়ে দেয়, তোকে দেয় তোর মাম্মা খাইয়ে, তোর মাম্মা নিজে খায়, তুই নিজে খাস, শেষ। আসলে ওই বোতলটা তো ছোট, বড় গ্লাসে তো হবে না সবার, ওই জন্য ছোট ছোট গ্লাসে। তোমার জন্য পাইপ নিয়ে আসবো, পাইপ আনবো।